Hello viewers, Assalamu alaikum. Welcome to all of you once again into this new lecture. আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা ইংলিশ গ্রামারের টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেটা নিয়ে আমাদের লেকচারে আগেও একটা পার্ট নিয়ে কথা বলা হয়েছিল, কিন্তু সেখানে বেসিকগুলো ছিল। আজকে ডিটেলস তিনটা পার্টে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আলোচনা করা হবে। সো ডিয়ার লার্নার্স, লেটস গেট স্টার্টেড। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, মূল কথাটা হলো সাবজেক্টের সাথে ভার্ব এগ্রি করতে হবে, অর্থাৎ সাবজেক্টের উপর ডিপেন্ড করবে ভার্ব কি হবে। সাবজেক্ট সিঙ্গুলার, তার ভার্বটো সিঙ্গুলার। সাবজেক্ট প্লোরাল, তার ভার্বটো প্লোরাল। এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল কথা। ওকে, তাহলে আমরা প্রথম নাম্বার রুলসটা দেখি। প্রথম নাম্বার রুলসের মধ্যে আমরা দিলাম দ্য স্টুডেন্ট ইজ অর আর ব্রিলিয়ান্ট। যেহেতু স্টুডেন্ট সিঙ্গুলার, এজন্য তার ভার্বটা হবে ইজ, সিঙ্গুলার নট প্লোরাল। ওকে, দ্য স্টুডেন্ট ইজ ব্রিলিয়ান্ট। কিন্তু যদি দ্য স্টুডেন্টস থাকে, আর্টিকেল দিয়ে পরে সিঙ্গুলার প্লোরাল উভয়টা থাকতে পারে, তাহলে দ্য স্টুডেন্টস আর হয়ে যাবে। ঠিক আছে, তখন আর হয়ে যাবে, নট ইজ। দ্য স্টুডেন্টস আর ব্রিলিয়ান্ট। একটা হলো দ্য স্টুডেন্ট ইজ ব্রিলিয়ান্ট, একটা দ্য স্টুডেন্টস আর ব্রিলিয়ান্ট। এই যে এখানে এস আছে প্লোরাল, এজন্য তার ভার্বটা প্লোরাল, আর স্টুডেন্ট সিঙ্গুলার, এজন্য তার ভার্বটা সিঙ্গুলার। ওকে, নাম্বার ওয়ান রুল। সেকেন্ড নাম্বারটা হলো আপনার যে কিছু শব্দ আছে, যে শব্দগুলো শেষে এস থাকলো এগুলো আসলে সিঙ্গুলারকে ইন্ডিকেট করে। যেমন দেখেন নিউজ, এস আছে, তার মানে কি এটা প্লোরাল। এগুলো কিন্তু অলওয়েজ সিঙ্গুলার থাকে। নিউজ মানে সংবাদ, ঠিক আছে। তারপর হচ্ছে ফিজিক্স, এটা একটা সাবজেক্টের নাম, যদিও এস আছে, ঠিক আছে, দেখতে প্লোরালের মতো, বাট এগুলো প্লোরাল না, ঠিক আছে। তারপর হলো ম্যাথমেটিক্স, গ্যালোস মানে ফাঁসির কাষ্ঠ। তারপর হচ্ছে এরকম আরও অনেকগুলো ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলো আপনার নিউজ, ফিজিক্স, ম্যাথমেটিক্স, তারপর হচ্ছে অপটিক্স, তারপর এই ধরনের হলো আপনার আরও হলো গ্যালোস। এই ওয়ার্ডগুলো দেখতে প্লোরালের মতো, কিন্তু তার ভার্বগুলো হবে সিঙ্গুলার। যেমন আমি যদি বলি দি ইউনাইটেড স্টেটস, দি ইউনাইটেড স্টেটস, তার মানে কি অনেকগুলো দেশ নাকি? আমেরিকা তো একটাই। তার মানে এই শব্দগুলো দেখলে যদিও প্লোরালের মতো, বাট এগুলো প্লোরাল সাবজেক্ট না। এগুলো এস থাকলে এগুলো প্লোরাল না, এগুলো সিঙ্গুলার সাবজেক্টের জন্য তার ভার্বগুলো সিঙ্গুলার হবে। তাহলে দ্য নিউজ ইজ নট আর, দ্য নিউজ ইজ নট এক্সপেক্টেড। ওকে, নিউজটি প্রত্যাশিত না। তারপর ফিজিক্স, ফিজিক্স এটা সিঙ্গুলার, যদিও এস আছে, কিন্তু এগুলো সাবজেক্টটা আসলে সিঙ্গুলার, এজন্য ভার্বটা হবে সিঙ্গুলার। তারপর হলো ফিজিক্স ইজ হিজ ফেভারিট সাবজেক্ট, ম্যাথমেটিক্স ইজ ডিফিকাল্ট, নট আর। ওকে, তাহলে এই সাবজেক্টগুলো হলো সিঙ্গুলার, এজন্য তার ভার্বটা হবে সিঙ্গুলার, যদিও দেখতে প্লোরালের মতো এস আছে, বাট দিস ইজ নট এ প্লোরাল সাবজেক্ট, দিস ইজ সিঙ্গুলার সাবজেক্ট। ওকে, তিন নাম্বার রুলসের মধ্যে আমরা দেখি। তিন নাম্বার রুলসের মধ্যে আছে আইদার রহিম অর হিজ ফ্রেন্ডস হ্যাজ অর হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখন প্রশ্নটা হলো, এই যে আইদার অর দিয়ে দুইটা সাবজেক্ট যুক্ত হলে, নাইদার নট দিয়ে যদি দুইটা সাবজেক্ট যুক্ত হয়, নট অনলি বাট অলসো দিয়ে যদি দুইটা সাবজেক্ট যুক্ত হয়, আমি কোনটা অনুযায়ী ভার্বটা বসাবো? যেমন দেখেন এখানে রহিম একটা সাবজেক্ট, আবার হিজ ফ্রেন্ডসও দুইটা নাউনকে যুক্ত করছে আইদার অর। এই যে এই আইদার অর এটা দুইটা নাউনকে যুক্ত করছে। এই যে নাইদার এবং কি নর, এই দুইটা সাবজেক্ট যুক্ত করছে হিজ ফ্রেন্ডস এবং আইকে, এই দুইটা কানেক্টিং কনজাংশনগুলো। তারপর হচ্ছে নট অনলি থাকলে বাট অলসো হয়, এই দুইটা যুক্ত করছে হি এবং উইকে। এখন প্রশ্ন হলো আমি কোনটা অনুযায়ী ভার্ব বসাবো? কোনটা অনুযায়ী ভার্বটা বসবে? কি রহিম অনুযায়ী বসবে না হিজ ফ্রেন্ডস অনুযায়ী বসবে? হিজ ফ্রেন্ডস অনুযায়ী বসবে নাকি আই অনুযায়ী বসবে? হি অনুযায়ী বসবে না উই অনুযায়ী ভার্বটা বসবে? এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই রুলসটা প্রায় সময় পরীক্ষা আসে, এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। দেখেন আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো দিয়ে যদি দুটা সাবজেক্ট যুক্ত হয়, দুটা নাউন যুক্ত হয়, সেক্ষেত্রে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। অর্থাৎ অরের পরে যেটা থাকবে, নরের পরে যেটা থাকবে, বাট অলসোর পরে যেটা থাকবে, সেটা অনুযায়ী ভার্বটা হবে। তাহলে দেখেন তো অরের পরে কোনটা আছে? হিজ ফ্রেন্ডস, ঠিক না? এই হিজ ফ্রেন্ডস হচ্ছে অরের পরে। তাহলে হিজ ফ্রেন্ডস কি সিঙ্গুলার না প্লোরাল? প্লোরাল, তাহলে তার ভার্বটা হবে প্লোরাল, হ্যাভ নট হ্যাজ। ওকে, তাহলে আইদার রহিম অর হিজ ফ্রেন্ড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। হ্যাভ হয়েছে কারণ অরের পরে সাবজেক্টটা হলো, মানে এটা হলো প্রথম সাবজেক্ট, এটা হলো সেকেন্ড, এটা তাহলে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, অর্থাৎ অরের পরেরটা অনুযায়ী ভার্ব হবে। তাহলে হিজ ফ্রেন্ডস যেহেতু প্লোরাল, এজন্য তার ভার্বটাও প্লোরাল হবে। ঠিক একইভাবে নাইদার হিজ ফ্রেন্ডস নর আই,
তাহলে কোনটা নরের পরে সাবজেক্ট আছে কি আই সেকেন্ড সাবজেক্ট হলো এটা এই আই এর জন্য কিন্তু ওয়াজ হয় নট ওয়ার এজন্য হবে নাইদার হিজ ফ্রেন্ডস নর আই কম্পিটিটর ওকে কম্পিটিটর ঠিক একইভাবে আমি নট অনলি হি বাট অলসো উই সেকেন্ড সাবজেক্ট হলো উই বা বাট অলসোর পরে সাবজেক্ট হলো উই তাহলে উই এর জন্য আর হয় নট ইজ এজন্য আপনার আর এখানে আনসার হবে আর তাহলে নট অনলি হি বাট অলসো উই আর গোয়িং টু দ্য বিচ ঠিক আছে তারপর হলো আইদার হিজ ফ্রেন্ডস নর আই ওয়াজ কম্পিটিটর আইদার রহিম অর হিজ ফ্রেন্ডস হ্যাভ ডান দ্য ওয়ার্ক তাহলে বিষয়টা হচ্ছে আইদার অর নাইদার নর এবং নট অনলি বাট অলসো দিয়ে দুইটা সাবজেক্টকে যদি যুক্ত করা হয় সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয় অর্থাৎ অরের পরেরটা নরের পরেরটা বাট অলসোর পরেরটার উপর ডিপেন্ড করে ভার্ব হবে অর্থাৎ অর তারপর এই যে অর নর এবং হচ্ছে বাট অলসো এরপরে সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তার ভার্বটা হবে সিঙ্গুলার এরপরে সাবজেক্টটা যদি প্লোরাল হয় তার ভার্বটা হবে প্লোরাল এটা হচ্ছে আইদার অর নাইদার নর এবং নট অনলি বাট অলসো থাকলে তার সলিউশন আর কি সেটাকে এইভাবে আপনাকে ভার্বটা নির্ধারণ করতে হবে লার্নার্স এখন আমরা দেখব কিছু ফ্রেজ আছে যে ফ্রেজগুলো দিয়ে দুইটা সাবজেক্টকে যুক্ত করা হয় সেই ফ্রেজগুলো হচ্ছে দেখেন along with together with accompanied by বা accompanied with as well as in addition to among and not এগুলো দিয়ে যদি দুইটা সাবজেক্টকে যুক্ত করা হয় সেক্ষেত্রে কোনটা অনুযায়ী আমি ভার্বটা বসাবো যেমন দেখেন আই হলো একটা সাবজেক্ট এখানে মাই ফ্রেন্ডস হলো একটা সাবজেক্ট এই দুইটা সাবজেক্টকে যুক্ত করছে along with হি হলো একটা সাবজেক্ট হিজ ফ্রেন্ডস হলো একটা সাবজেক্ট এই দুইটাকে যুক্ত করছে as well as তারপর হলো আই হলো একটা সাবজেক্ট অ্যান্ড নট এটা হলো একটা সাবজেক্ট এটাকে যুক্ত করছে ইউ এখন প্রশ্ন হলো এখানে তো সাবজেক্ট দেখতেছি আমরা দুইটা এখন কি আমি আই অনুযায়ী ভার্বটা বসাবো নাকি মাই ফ্রেন্ডস অনুযায়ী ভার্বটা বসাবো মনে রাখবেন along with together with accompanied by with as well as in addition to among and not এই সকল ফ্রেজ দিয়ে যদি দুইটা সাবজেক্টকে যুক্ত করা হয় প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয় এই পরেরটা অনুযায়ী হয় না এটা অনুযায়ী হবে না ভার্বটা কিন্তু এটা অনুযায়ী হবে না along with as well as and not together with in addition to এগুলোর প্রথমটা অনুযায়ী সাবজেক্ট হবে তাহলে এখানে আমাকে দেখতে হবে পরেরটা না along with এর আগেরটা তাহলে আগেরটা হচ্ছে কি আই এর জন্য ভার্বটা কি হয় am not is not are ওকে তাহলে আই along with my friends am going to Dhaka আমি আমার বন্ধুদের সাথে ঢাকা যাচ্ছি এখানে আসলে আমি যাওয়াটা মুখ্য আমার বন্ধুদেরটা মুখ্য না ওকে আমি আমার বন্ধুদের সাথে যাচ্ছি কিন্তু এখানে আমার বিষয়টা হচ্ছে মুখ্য ঠিক আছে এই জন্য আই এর জন্য এম হবে এখানে আনসার মাই ফ্রেন্ডস অনুযায়ী ভার্ব বসবে না এটা অনুযায়ী ভার্ব বসবে না ওকে তারপর হচ্ছে হি অ্যাজ ওয়েল এজ হিজ ফ্রেন্ডস তাহলে এখানে হিজ ফ্রেন্ডস অনুযায়ী ভার্ব বসবে না ভার্ব বলবে হি অনুযায়ী তাহলে হির জন্য কিন্তু হ্যাজ হয় নট হ্যাভ তাহলে হি হ্যাজ গন দিয়ার হি অ্যাজ ওয়েল এজ হিজ ফ্রেন্ডস সে আরও তার বন্ধুরা এখানে তার যাওয়াটা মুখ্য তার বন্ধুদের যাওয়াটা মুখ্য না ওকে তাহলে এই জন্য হি অনুযায়ী ভার্ব বসবে তারপর হলো আপনার আই অ্যান্ড নট ইউ আমি অ্যান্ড নট ইউ তুমি না ওকে তাহলে এখানে মুখ্যকে আমি না মূল কথা হলো প্রথমটা অনুযায়ী ভার্ব হবে প্রথম সাবজেক্ট অনুযায়ী তাহলে আই এর জন্য ভার্বটা কিন্তু এম হয় নট আর ওকে ঠিক আছে তাহলে আই অ্যান্ড নট ইউ আমি তুমি না এম প্রাইজ উইনার মানে বিজয়ী ওকে প্রাইজ উইনার আমি তাহলে মূল বিষয়টা হলো যদি along with together with accompanied by with as well as in addition to among and not এই সকল ফ্রেজ দিয়ে যদি দুইটা সাবজেক্টে যুক্ত করা হয় প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে এই যে প্রথমটা অনুযায়ী পরেরটা সিঙ্গুলার আছে না প্লোরাল আছে সেটা আমার দেখার দরকার না আমি দেখব প্রথমটা কি সিঙ্গুলার না প্লোরাল যদি প্রথম along with as well as and not এই সকল ফ্রেজের শুরুতে প্রথমটা যদি সিঙ্গুলার হয় তার ভার্বটা হবে সিঙ্গুলার প্রথমটা যদি প্লোরাল হয় তার ভার্বটা হবে প্লোরাল ওকে নেক্সট আমরা দেখি কিছু ওয়ার্ড আছে যেগুলোর পর যে ওয়ান অফ ইচ অফ আইদার অফ নাইদার অফ এই সকল ইটিসি এক্সেট্রা আরও কিছু ওয়ার্ড হতে পারে এ সকল ওয়ার্ড দিয়ে যদি নাউনকে যুক্ত করা হয় সেক্ষেত্রে ভার্বটা কেমন হয় সেটা আমরা একটু দেখি এটা খুবই গুরুত্বপূর্ণ রোল যেটা আমাদের পরীক্ষায় আসে যেমন দেখেন ওয়ান অফ ইচ অফ আইদার অফ নাইদার অফ দ্য ইউজ অফ দ্য নাম্বার অফ দ্য কোয়ালিটি অফ ঠিক আছে এই প্রত্যেকটার শেষে প্রিপজিশন অফ আছে আইদার অর বলি নাই কিন্তু নাইদার নর বলি নাই সেটা কিন্তু রুলস আর একটা আইদার অফ নাইদার অফ এগুলো যদি থাকে তারপরে নাউনটা অলওয়েজ প্লুরাল হবে দেখেন স্টুডেন্টস বয়েজ ফ্লাওয়ার্স বুকস এটা মোবাইল ফোন না মোবাইল ফোনস হবে দ্য ইউজ অফ মোবাইল ফোনস ওকে তারপর হচ্ছে মুভিস
প্লুরাল ম্যাঙ্গোস দেখছেন মানে ওয়ান অফ ইচ অফ আইদার অফ নাইদার অফ দ্য ইউজ অফ দ্য নাম্বার অফ দ্য কোয়ালিটি অফ এগুলোর পরে নাউনটা অলওয়েজ প্লুরাল হয় ওকে এখন ভার্বটা কি হবে এটা হলো গুরুত্বপূর্ণ নাউন তো প্লুরাল হয় এখন প্লুরাল হয় বলে কি তার ভার্বটা মানে প্লুরাল করে দিব আমি করব কি না এখন প্রশ্নটা হলো এটাই হলো গুরুত্বপূর্ণ আচ্ছা কেন নাউনটা প্লুরাল হয় আচ্ছা একজনের মধ্যে একজন হতে পারে না দুইজন সর্বনিম্ন দুইজনের মধ্যে একজন হতে পারে তারপর তিনজনের মধ্যে একজন চারজনের মধ্যে একজন এরকম একজনের মধ্যে একজন হতে পারে তাহলে ওয়ান অফ দ্য বয় মানে কি জানেন ওয়ান অফ দ্য যদি বয় বলেন আপনি তাহলে একজন বালকের মধ্যে একজন বালক না তাহলে এটা কি কোনো সেন্স মেক করে না তাহলে ওয়ান অফ দ্য বয়েস ওয়ান অফ দ্য ফ্লাওয়ার্স ওয়ান অফ দ্য পেন্স ওয়ান অফ দ্য বুকস ওয়ান অফ দ্য ম্যাঙ্গোস ওকে অনেকগুলো আমের মধ্যে একটি আম তাহলে এটাই হচ্ছে নিয়ম একের মধ্যে একজন হতে পারে না অনেকের মধ্যে একজন হতে পারে এই জন্য নাউনগুলো প্লুরাল হয় ওকে কিন্তু নাউনটা প্লুরাল হলো কি হবে ওয়ান অফ দ্য বয়েস ইজ প্রেজেন্ট বলছে দুইজন বালকের মধ্যে একজন বালক উপস্থিত তাহলে এখানে বালক কয়জন উপস্থিত একজন যেহেতু একজন তাহলে ভার্বটা কি হবে সিঙ্গুলার হবে নট প্লুরাল ঠিক না কিন্তু আমি যদি বলি এখানে ওয়ান না বলে আমি যদি এখানে টু বলতাম টু তাহলে কিন্তু সাবজেক্টটা ভার্বটা প্লুরাল হয়ে যেত ওকে তাহলে ওয়ান অফ দ্যার পরে নাউনটা প্লুরাল হবে কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার কারণ এখানে মেইন সাবজেক্ট হলো ওয়ান এই জন্য ভার্বটা হয় সিঙ্গুলার ঠিক একইভাবে ইচ এটা হলো সিঙ্গুলার ইচ অফ দ্যার পরে নাউনটা প্লুরাল হবে কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার হ্যাজ নট হ্যাভ ওকে তারপর হচ্ছে আইদারের পরও নাউনটা প্লুরাল ভার্বটা হবে সিঙ্গুলার তারপর নাইদারের পরও নাউনটা প্লুরাল তার ভার্বটা সিঙ্গুলার ওকে দ্য ইউজ অফ মোবাইল ফোনস ইজ নট আর কারণ দ্য ইউজ অফ এর পরে নাউনটা প্লুরাল হবে তার ভার্বটা হবে সিঙ্গুলার দি নাম্বার অফ এর পরে আপনার নাউনটা হবে প্লুরাল কিন্তু তার ভার্বটা হবে সিঙ্গুলার ওয়াজ নট অয়ার তারপর হচ্ছে ইজ নট আর ওকে তাহলে মূল বিষয়টা হলো ওয়ান অফ ইচ অফ আইদার অফ নাইদার অফ দ্য ইউজ অফ দ্য নাম্বার অফ দ্য কোয়ালিটি অফ এই সকল ওয়ার্ডের পরে যে নাউনটা থাকবে সেই নাউনটা প্লুরাল হবে কিন্তু তার ভার্বটা হবে সিঙ্গুলার কিন্তু দেখেন এখানে যদি দ্য ইউজ না বলে আমি ইউজেস বলি তার মানে এই নাউনটা প্লুরাল হয়ে গেছে না এই জন্য তখন আবার ভার্বটাও প্লুরাল হয়ে যাবে দি নাম্বার অফের জায়গায় যদি আমি এ নাম্বার অফ বলি তাহলে নাউনটাও প্লুরাল ভার্বটাও তখন প্লুরাল হয়ে যাবে দি কোয়ালিটির জায়গায় যদি আমি কোয়ালিটিস বলতাম কোয়ালিটিস এটা প্লুরাল করে দেই তাহলে তার ভার্বটাও প্লুরাল হয়ে যেত ঠিক আছে তাহলে ওয়ান অফ ইচ অফ আইদার অফ নাইদার অফ দ্য ইউজ অফ দ্য নাম্বার অফ দ্য কোয়ালিটি অফ এই ফ্রেজগুলো থাকলে এরপরে নাউনটা প্লুরাল হয় তার ভার্বটা অলওয়েজ সিঙ্গুলার হয় ডিয়ার লার্নার্স এটাই হচ্ছে আমাদের আজকের প্রায় 5টা রুলস হচ্ছে আপনার রাইট ফর্ম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পার্ট 1 পরবর্তীতে আরও পার্ট 2তে আমি আরও কিছু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের গুরুত্বপূর্ণ রুলস নিয়ে কথা বলবো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম